আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নকশিকুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাঁথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি নকশিকাঁথা শেয়ার করব, যেটা ছোট বড় যে কোনো কাঁথাই তৈরি করতে পারবেন বা এই ডিজাইনটা দিতে পারবেন। তো প্রথমে আমি 5 ইঞ্চি করে এরকম লম্বা এবং চওড়ায় দিয়ে এরকম ঘর ঘর করে নিয়েছি। তারপর আমি কাঁথার এইটাই হচ্ছে গিয়ে মেইন, এটা দেওয়ার উপরেই কাঁথার ফুলের ডিজাইনগুলো পড়বে। তারপর আমি একটি ডানে একটি বামে এভাবে করে এরকম ঢেউ ঢেউ করে দেব প্রতিটা কাঁথায়, যেটার আপনারা দেখতেই বুঝতে পারবেন। প্রথমে আমি লম্বার দিকে এই যে এভাবে করে লতার মতো দিয়ে দিব প্রতিটাই। এই লতাগুলো ভুল হলেই ফুলগুলো পড়বে না, একটু সমস্যা হবে, কিন্তু লতাগুলো স্টেপ বাই স্টেপ ঠিক মতন যদি আপনারা দিতে পারেন তাহলেই এটা হবে। তারপর আমি লম্বায় দিয়ে দিয়েছিলাম, এখন আমি চওড়াতেও এভাবে সেমভাবে দিয়ে দিব। সম্পূর্ণ কাঁথায় আমি এভাবে করে দিয়ে দিলাম লম্বা এবং চওড়ায়। তারপর দেখতে পাচ্ছেন এভাবে পড়বে মাঝখানে এবং 4টা পাতা। সেই বরাবর আমি এই যে আমার ফুলটি এঁকে নিব। এই ফুলটির জন্য আমি কলম ব্যবহার করিনি, কলম ব্যবহার করলে এতটা দেখা যাবে না। ভিডিও করার জন্য আমি চক দিয়ে নিয়েছিলাম। আর এই আর্টগুলো আমি ডায়মন্ডের যে সুতা রং সেইগুলো থেকেই করি, কিন্তু এটা দিয়ে ভালো বোঝা যাচ্ছিল, সেই জন্য আমি এটা দিয়েই আপনাদের আর্ট করে দেখালাম। তারপরে এই যে মাঝখানে দিয়ে এভাবে করে 4টা করে পাতা, পাতার ভিতরের যে এই অংশগুলো এগুলো ভরাটের মতো হবে, যেগুলো আমি পরবর্তীতে আপনাদের সেলাই করে দেখিয়ে দিব যে এটা কিভাবে সেলাই করতে হবে। আমি একটি করেছি, তারপর মাঝখানে একটি ফাঁকা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি আরেকটি ঘরে এরকম নিয়েছি। তারপর আমি সেইমভাবে এই পাতাগুলো এঁকে নিচ্ছি। এই পাতাগুলো আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। আর এবং এই যে ঘর ঘর করার জন্য এগুলো একদম আর্ট করতেও সহজ, সেলাই করতেও অনেক তাড়াতাড়ি, এটা অল্পতেই এই নকশিকাঁথাটা সেলাই হয়ে যায়, তেমন ঝামেলা পড়ে না। এই যে আমি এইরকম ফুলগুলো এঁকে নিচ্ছি। আর আপনারা যারা এইরকম নকশিকাঁথা কালেক্ট করতে চান, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা চেক করবেন, বা যারা পেজ থেকে দেখছেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করে এই কাঁথাগুলো নিতে পারেন। তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ফুল মাঝখানে ফাঁকা। তারপর আপনারা যদি একটি ফুল আঁকেন তাহলেই বুঝতে পারবেন। একটি ফুল আঁকা হলে আরেকটি ফুলের জায়গায় এমনিতেই বোঝা যায় যে এখানে এই ফুলটা দিতে হবে। তো এইরকম করে আমি প্রত্যেকটা ফুল দিয়ে দিচ্ছি। আপনারা যারা এরকম নিয়মিত নকশিকাঁথা, বেবি নকশিকাঁথার ডিজাইন পেতে চান বা দেখতে চান বা নিতে চান, তারা আমার চ্যানেলে এবং পেজে চোখ রাখতে পারেন। নিত্য নতুন আপনারা ডিজাইন পেয়ে যাবেন, নিজেরাও এরকম চাইলে আঁকতে পারবেন। আর আপনারা চাইলে সেলাই করা কিংবা আর্ট করা 2 ধরনের কাঁথাই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, এবং আপনারা এগুলো দেখেও আপনারা নিজেরাই আর্ট করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের যত পারি সহজভাবে ডিজাইনগুলো করে দেখানোর চেষ্টা করি। এই যে মাঝখানে একটি ফাঁকা দিয়ে পরে আরেকটিতে এরকম করে আমি প্রত্যেকটা ফুল এঁকে নিব। এটা আমার একটি বেবি নকশিকাঁথা ছিল, আমি কালোর উপরে এই নকশিকাঁথাটা করেছি। আমার চ্যানেলেই আপলোড দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। কালোর উপরে ভালো লাগে, আমি ভাবলাম ভিন্নধর্মী একটু চেষ্টা করি, এই জন্য আমি কমলার উপর দিয়েছি। এখনও ভাবিনি যে এটা কোন কালার সুতার দিলে ভালো লাগবে বা ভালো, আমি এটা সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ফাইনাল লুক। আর আপনারা এরকম নিত্য নতুন কাঁথার ডিজাইন দেখতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নিতে চাচ্ছেন তারা আমার ইনবক্স এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।